আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আল্লাহর অশেষ রহমতে আরেকটি দিনের শুরু হলো। আর দেখেন পরিবেশটা কত সুন্দর। আর এটা ছিল গতকাল রাতের ভিডিও। আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তাই একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। একটু বাচ্চাদের শখ আর কি। একটু বেলুন দিয়ে ঘর সাজিয়েছি। কেক কিনতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড আসছিল রাত 3টা বাজে, তখনই আমরা সারপ্রাইজ দিয়েছি। ও অনেক এক্সাইটেড ছিল, বাচ্চা দুইটা। এই সিম্পল একটু আয়োজন, দেখেন আপনাদের দেখে ভালো লাগবে। এই তো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তারপরের দিন সকালে হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে একটু ইলিশ পোলাও রান্না করব। দেখেন মাছ নিয়ে আসছিল, আগেই ফ্রিজে ছিল, আমি বের করে দেখছি কোনটা নেওয়া যায়। যাই হোক, বেশি কিছু করব না, একটা মাছের ইলিশ পোলাও করব। এবার মাছ কেটে নিব। কেটে নিয়েছি, অল্প নিয়েছি, যেহেতু আমাদের রাতে আবার দাওয়াত আছে, তাই শুধু জাস্ট দুপুরের আয়োজন। এখন পেঁয়াজটা বেরেস্তা করতে দিচ্ছি। ইলিশ পোলাওতে পেঁয়াজের বেরেস্তা লাগবে। আগের দিনের পেঁয়াজের বেরেস্তা ছিল, ওগুলো সব শেষ হয়ে গেছে, তাই এখন নতুন করে আবার করে নিচ্ছি। এখন বাদাম নিয়ে নিব মাছ মাখানোর জন্য, ম্যারিনেট করার জন্য। কাজু বাদাম, কাঠবাদাম কয়েকটা, আর পোস্তদানা নিতে হবে 1 চা চামচ। দিয়ে এগুলা ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, যেহেতু আমার হাত কাটা, এখনও শুকায় নাই তেমন। 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ কুচিটা দিলে পানিটা উঠে আসবে, মিক্সড করাটা, ব্লেন্ডার করাটা সহজ হবে। এই তো দেখতে দেখতে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। আমি একটা বাটিতে করে টিস্যুর উপরে নিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে মচমচা হয়ে যায়। দেখেন কত সুন্দর কালারটা এসেছে। পেঁয়াজের বেরেস্তার এই কালারটাই হচ্ছে পারফেক্ট কালার। এই যে মাছ কাটা হয়ে গেছে, এখন এই কাটা মাছের উপরে ব্লেন্ডার করা মশলা মানে বাদাম আমি এখন একে একে দিয়ে দিব। সব বাদাম দিয়ে দিলাম। বাদামের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তারপরেও চালের সাথে মিক্সড হয়ে যাবে। একটু টক দই দিয়ে দিয়েছি। টক দই আমার বেশি ছিল না, আর একটু দেওয়া দরকার ছিল, যাই ছিল তাই দিয়ে দিয়েছি। একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিলাম, তারপরে দিব স্বাদ মতো লবণ, তারপরে একটু সস দিলাম কালারের জন্য। তারপর একে একে মশলা দিতে হবে। এই যে লবণ দিলাম, লবণ পরে দিয়েছি। একটু সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিতে হবে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। আদা রসুন পেস্ট অনেকে দেয় না, কিন্তু আমি ইলিশ মাছে আদা রসুন পেস্ট খাই। এখন দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে হাত দিয়ে মাখাতে হবে ভালো করে। ম্যারিনেট করে 10-15 মিনিট রাখলেও হয়, কিন্তু আমি আধা ঘন্টা রেখেছি। আধা ঘন্টা রাখলে মাছ ম্যারিনেটটা খুব পারফেক্ট হয়, ভিতরে মশলা ঢোকে। মাছ মাখানো হয়ে গেছে আমার, এখন এটা রেস্টে রেখে দিব। তারপরে আমি চলে যাচ্ছি চুলায়। এই আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ওই বেরেস্তার তেলের উপরেই মাখানো মাছটা দিয়ে দিলাম। দেখেন তেলটা মনে হচ্ছে বেশি হয়েছে, কিন্তু আমি পোলাও রান্নার জন্য যে একবারই তেল দিয়ে দিয়েছি, পোলাওর মধ্যে আর দিব না। এই গ্রেভিতেই আমি চাল দিয়ে দিব। দেখেন আস্তে আস্তে মিক্সড হয়ে যাচ্ছে, একটু পরপর আস্তে আস্তে করে নাড়তে হবে, তা না হলে যেহেতু বাদাম দেওয়া আছে নিচে লেগে যেতে পারে, তাই আমি খুব সাবধানে নাড়াচাড়া করছি। দেখেন মাছটা ফুটে উঠেছে, আমি ঢেকে দিব একটু ঢাকনা দিয়ে, যাতে ফ্লেভারটা কড়াইয়ের মধ্যেই থাকে, বের না হয়ে যায়, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। গ্রেভিটা আরেকটু ঘন করতে হবে। আমি বারবার নাড়াচাড়া করছিলাম, কারণ বাদাম দেওয়া আছে, যেহেতু বাদামের কারণে নিচে লেগে যেতে পারে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব।
একটু ঝোল ঝোল থাকবে। এই ঝোলটা আবার আমি যখন পোলাওটা রান্না হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিব, তাহলে খুবই টেস্টি হবে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, কে কেমন করে রান্না করেন সেটাও কমেন্টসে জানাবেন। আমি এইভাবে রান্না করে আসছি, গত কয়েকবার এইভাবে রান্না করেছি। এই তো এখন গ্রেভির মধ্যে আমি চালগুলো দিয়ে দিব, ধোয়া পোলার চাল অল্পই নিয়েছি, হাফ কেজির একটু বেশি। এখন খুব ভালো করে ভাজতে হবে, যাতে যে গ্রেভিটা আছে সেটা চালের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায় আর স্মেলটা ভালো আসে। একটা পটপট শব্দ হচ্ছিল, এই শব্দটা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যাতে এই শব্দটা হলে মনে হবে আপনার কষানোটা হয়ে গেছে। দেখেন পানি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম। আর যেহেতু আপনার ইলিশ মাছে আমি টক দই দিয়েছি বাদামের সাথে, সেহেতু একটু চিনি অ্যাড করলাম। টক দইয়ের সাথে একটু চিনি অ্যাড করতে হয়। ভালো করে নেড়ে নিচ্ছি, পানির পরিমাণটা পারফেক্টলি দিয়েছি যাতে আর দেওয়া না লাগে। তো ফুটে উঠেছে। এখন আমি একটু পেঁয়াজের বেরেস্তা হাফ এখানে দিয়ে দিলাম, আর হাফটা দেব ডেকোরেশনের জন্য দিয়ে দিব হাফটা। এখন কাঁচামরিচ দিলাম কয়েকটা, কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে বিরিয়ানিতে, পোলাওতে যেখানেই দেন খুব ভালো আসে। এই তো আমার ফাইনাল লুক। গন্ধে আর সহ্য করতে পারছি না, এই যে আমার জন্য নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।